বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলের মতো যেন আদালত পরিচালিত না হয়, সেই নির্মম বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে সত্যিকার অর্থে একটি আইনের শাসনের সরকার প্রতিষ্ঠিত হোক, এটি দেশবাসীর চাওয়া। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। গতকাল একটি ভাইরাল হওয়া অডিও নিয়ে তিনি বলেন, আপনি শেখ হাসিনা গতকাল ছাত্রলীগের এই ছেলের সঙ্গে কথোপকথন করে আপনার যে বর্বর, নিষ্ঠুর, রক্ত পান করা ছাড়া অন্য কোনো বিবেক নেই, মানবতা নেই, সেটি আবারও প্রমাণ করলেন। অথচ আপনি বলতে পারতেন ওইখানে হত্যাকাণ্ড হলো কেন, ওইখানে অন্য একটি রাজনৈতিক দলের নেতা মারা গেল কেন। আপনি সেটি বলেননি, কারণ আপনি ছিলেন আওয়ামী লীগের জননী, গডফাদারদের জননী, টাকা পাচারকারীদের জননী। তিনি বলেন, এ কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যে গণতন্ত্রের জন্য কথা বলেছে তাকে খুন, গুম, হত্যা করতে, তাদেরকে আয়না ঘরে আটকে রাখতে আপনার ভেতরে এতটুকু বিবেকবোধ কাজ করেনি। এখন আপনি উস্কানি দিচ্ছেন রাষ্ট্র ক্ষমতায় থাকতে যেভাবে ছাত্রলীগ, যুবলীগকে দিয়েছেন, একই কায়দায় উস্কানি দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি মনে করেছেন সেই সুযোগে বাংলাদেশে প্রবেশ করবেন। তা এই দেশের মানুষ হতে দেবে না। স্বৈরাচার হাসিনাকে নিয়ে আরও বেশ কিছু মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। হাসিনা বরাবরই চেয়েছিল তার বিরুদ্ধে যেই কথা বলবে তাকেই সে দমিয়ে রাখবে। হত্যা, গুম ছিল তার প্রধান হাতিয়ার। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।